শুভ সন্ধ্যা। আজকের রাতে আমরা ডুব দেব এক সাহিত্যিকের জগতে, যিনি 20 শতকের মানুষের অস্তিত্বের সংকট এবং একাকিত্বের ভেতরের কথা তুলে ধরেছিলেন। তিনি ফ্রান্স কাফকা। তার লেখা এক ধরনের অদ্ভুত, প্রায়শই দুঃস্বপ্নময় অভিজ্ঞতার সৃষ্টি করে, যা আজও পাঠকের মনকে নাড়া দেয়। তার সাহিত্যকে কেন বলা হয় কাফকায়েস্ক? কেনই বা তিনি হয়ে উঠেছিলেন অস্তিত্ববাদী দর্শনের এক অন্যতম প্রধান কণ্ঠস্বর? আসুন সেই রহস্যময় দর্শনের পথ ধরে আজ এগিয়ে যায়। কাফকার দর্শনের মূল সুরটি বাঁধা অস্তিত্ববাদ এবং অ্যাবসার্ডিজম এর সাথে। তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। যেমন তার বিখ্যাত উপন্যাসিক মেটামরফোসিস গল্পের শুরুতেই আমরা দেখি গ্রেগর সামসা নামে এক সাধারণ ট্রাভেলিং সেলসম্যান একদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে সে এক বিশাল পোকায় রূপান্তরিত হয়েছে। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, কেবল এক অযৌক্তিক অর্থহীন ঘটনা। গ্রেগর কেন পোকা হলো এর উত্তর সে জানে না, তার পরিবারও জানতে চায় না। তারা শুধু তাদের জীবন থেকে তার দায়িত্বশীলতার যে সরে যাওয়ার ব্যাপারটা, এটাই বড় করে দেখে। এই যে কোনো কারণ ছাড়া একটি মানুষের জীবন রাতারাতি বদলে যাওয়া, আর তার পরিবার ও সমাজ তাকে এরকম ছুঁড়ে ফেলে দেওয়া, এটিই হলো কাফকার দর্শনের জীবনের অযৌক্তিকতা বা অ্যাবসার্ডিটির চিত্রণ। এই পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যার কোনো যুক্তি, ন্যায়সঙ্গত কারণ আমরা খুঁজে পাই না। আমরা এক অর্থহীন জগতে অর্থ খুঁজে বেড়াই। কাফকা দেখিয়েছেন, যখন একজন মানুষ সমাজের প্রত্যাশা থেকে সামান্য সরে যায়, তখন সে কিভাবে বিচ্ছিন্ন ও একা হয়ে পড়ে। গ্রেগরের পোকা হওয়াটা যেমন আসলে তার ভিতরের একাকিত্ব, স্বাতন্ত্র্য এবং সমাজের চোখে তার মানবতার অবমূল্যায়নের প্রতীক। কাফকার প্রায় সব চরিত্রই বিচ্ছিন্ন, বিচ্ছিন্নতাবোধ আক্রান্ত, এবং তাদের ভাগ্য যেন পূর্ব নির্ধারিত। তারা পালাতে চায় কিন্তু পারে না। ইন দ্য প্যানাল কলোনি একটি গল্প কাফকার, এখানে আমরা দেখতে পাই এক নিয়মনিষ্ঠ এবং নিষ্ঠুর বিচার ব্যবস্থার কাছে ব্যক্তির অসহায় আত্মসমর্পণ। মানুষের চেষ্টা যেখানে ব্যর্থ হতে বাধ্য, ভাগ্য বা ডেস্টিনি এক অলঙ্ঘনীয় দেওয়াল তুলে দেয়, মানুষ কেবল তার সামনে দাঁড়িয়ে হতাশ হয়। কাফকার দর্শন আমাদের শেখায় জীবনের অধিকাংশ ঘটনাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা হয়তো আমাদের কাজ, পরিবার বা ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যাই, যেমন গ্রেগর সামসা গিয়েছিলেন, কিংবা আমরা এমন এক অচেনা ব্যবস্থার হাতে বন্দী হয়ে পড়ি, যেমন হয়েছিল জোসেফকে। কাফকার কোনো সমাধান দেন না। কাফকা তিনি কেবল প্রশ্ন তোলেন। তিনি আমাদের বাধ্য করেন এই অ্যাবসার্ড এবং একাকী অস্তিত্বকে নিয়ে চিন্তা করতে। ফ্রান্স কাফকা আমাদের শিখিয়েছেন জীবনের অন্ধকার দিকগুলো থেকে চোখ ফিরিয়ে না নিতে, কারণ সেই অন্ধকারেই লুকিয়ে আছে আমাদের আসল অস্তিত্বের পরিচয়। তার লেখা তাই কেবল সাহিত্য নয়, এক গভীর দার্শনিক অনুসন্ধান। আজকে এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।